এখানে আমি সমুদ্রের মায়া মাছ দিয়ে টমেটো দিয়ে আর নতুন আলু দিয়ে চচ্চড়ি করব। তো মাছটা আমি নিয়েছি, আর এটা আমাদের মিনির মাছ, খেড়কাটি মাছ আর সমুদ্রের মায়া মাছ একসাথে রেখেছি, এগুলো কুটে নেব। আর আলুটা আমি কুটে নিয়েছি, টমেটোটাও কুটে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, তো আপনারা দেখলেন তো। আর এখানে মাছটা ভেজে নিচ্ছি, কারণ আমি মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম, আলু কুটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। আর মশলা তো কী করলাম সেটা দেখলেন, জিরা, সরিষা আর কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সব মশলা একসাথে দিয়ে দিলাম। আর মশলার সাথে আমি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সমুদ্রের এই মাছটা ভেজে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে খেতে। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আলু আর সাথে পেঁয়াজ দিয়ে দিছি। তো আমার কষানো হয়ে গেছে আলুটা, আমি এবার ঝোলের পানি দিয়ে দিব। আর এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আর এই চচ্চড়ির ভিতরে আমি 2 কোয়া রসুন দিয়েছি, আমি বেটে দিইনি। রসুনটা আমি আচ্ছা করে দিয়েছি, কারণ এই চচ্চড়ির ভিতরে একটু রসুন দিলে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আর এই মাছটা আমার কাছে কেমন যেন একটু শুটকি শুটকির মতো বাসনা করে ভাজলে। তো এই জন্য চচ্চড়িটাও খুব মজা হয় খেতে। আর আমার ছেলে মেয়ে, বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে এই চচ্চড়িটা। তো আমার রান্নার যদি আমার যারা পুরাতন বন্ধু আমার ভিডিও দেখেন এবং লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, তাদেরকে বলবো আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর পুরাতন বন্ধুদের বলবো, যারা নতুন বন্ধু তাদেরকেও বলবো, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং লাইক কমেন্ট দুইটাই করি। তো আমার কেন জানি আমার কমেন্টের হারের থেকে লাইকের হারটা কম আসে, আমি বুঝতে পারি না। কিন্তু আমি প্রত্যেকের ইয়েতে আমি লাইক করি। আর আমি ভিডিওটা টেনে দেখি না, আমি না টেনেই দেখি, কারণ আমি সময় করে ভিডিওগুলো দেখি। কারণ একটা ভিডিও ছাড়তে বা ভিডিও তৈরি করতে, রেডি করতে অনেক পরিশ্রম লাগে, আর অনেক 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 ইয়ে হয়। তো এই জন্য বলবো, আপনারা যারা ভিডিও দেখেন একটু ধৈর্য ধরে শেষ শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। আর লাইক কমেন্ট দুইটাই করবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।